পঞ্চমীর রাতটা শুরু করেছিলাম উত্তরপাড়ার ম্যাডক স্কোয়ার দিয়ে। আর উত্তরপাড়ার ম্যাডক স্কোয়ার মানে যারা উত্তরপাড়াবাসী তারা নিশ্চয়ই বুঝতেই পারছো, সারাদিন কাজের পর টায়ার্ড হয়ে ফিরে একটুখানি ড্রেস চেঞ্জ করে তারপরে শিবাংশকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 11টা। আর উত্তরপাড়া ম্যাডক স্কোয়ার মানে সিএ মাঠ, কিন্তু গম গম করছে একেবারে কলকাতার মতন। উত্তরপাড়ার এই পুজোটায় বলা যেতে পারে সারা রাতই লোকজন আসে এবং দোকানপাট এবং রাইডস সবকিছুই খোলা থাকে, ঠিক যেন কলকাতা। সব থেকে বড় কথা, কলকাতার মতন পুজো উত্তরপাড়ায় হলেও ভিড়টা কিন্তু রাত্রির বেলায় অতটা থাকে না, অথচ সব খোলাও থাকে, তাই জন্য বেশ ভালো লাগছিল। আগের বছর পুজোর সময় পোগো খুব ছোট ছিল, তখন শুধু লাইট দেখতো। এখন ঠাকুর দেখে ঠাকুরের মর্মটা বুঝেছে যে ঠাকুর দেখাটা কি জিনিস, এবং সত্যি বলতে খুব এনজয়ও করেছে। তারপরে আমরা একটু ডিনারের দিকে যাচ্ছিলাম। তার আগে পুজো বলে কথা, তাই একটু ছবি টবিও তুলে নিলাম আর কি। শিবাংশ যেহেতু টাইমে ঘুমায়, ওর তাই একটু ঘুম পেয়ে গেছিলো ঠিকই, কিন্তু যখন দেখছে ঘুরছি খেলছি, এত আলো এত সবকিছু, ঘুমটা কাটিয়ে বেশ খানিকক্ষণ জেগেই ছিল ভালো মতো। তারপরে একটু স্টার্টার দিয়ে স্টার্ট করে তারপর ডিনার কমপ্লিট করলাম, করে ওর কিছু খেলনা টালনা কিনে জুতো কিনে বাড়ি ফিরলাম। ঠিক এইভাবে পঞ্চমীর রাতটা বেশ ভালোই কেটেছিল। কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের পুজো কেমন কাটছে এবং আপনারা উত্তরপাড়ায় কারা কারা থাকেন। দেখা হবে আবার আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, টাটা।